তাছাড়া তুমি জানো ক্রিশ, আমি কাল সারা রাত ধরে এই ডিজাইনটার উপর ওয়ার্ক করেছি। এই ফ্যাব্রিক, কালার, ড্রেস ম্যাটেরিয়াল সমস্ত কিছু আমি আজকে সকালবেলা ফাইনাল করে ফ্যাক্টরিতে গিয়ে টি শার্টগুলো বানানোর অর্ডারও দিয়ে দিচ্ছি। ওরা আর 2 থেকে 3 দিনের মধ্যে ডেলিভারও করে দেবে। দাঁড়াও, আমি তোমাকে প্রজেক্টের একটা ব্লু প্রিন্ট দেখাই। এই ডিজাইনটা তুমি করেছো? হ্যাঁ। This is a unique design, isn't it? আর আমি তোমাকে বলছি ক্রিশ, এরকম ধরনের ডিজাইন যদি টি শার্টের উপর করা যায় তাহলে কিন্তু মার্কেটে এটা প্রচন্ড হিট করবে, প্রচন্ড ডিমান্ড বেড়ে যাবে। আর একটা টাইমের পর আমরা সাপ্লাই করেই কুলাতে পারবো না। ওই যে 35 crores-এর লোনটা ছিল না, ওটা তো শোধ হয়েই যাবে। আর তারপর এসবি গার্মেন্টস একটা মোটা অঙ্কের টাকা লাভ করবে। তুমি বলো না ক্রিশ, আঙ্কেলের এত স্বপ্ন এসবি গার্মেন্টস নিয়ে, নিজের হাতে তৈরি করা একটা কোম্পানি যদি এরকম ভাবে লসে রান করে, সেটা কি তোমার যেমন ভালো লাগবে না, আমারও তো ভালো লাগবে না। কারণ এসবি গার্মেন্টসে আমি অনেক দিন ধরে আছি। আর তাছাড়া আমি নিজেকে এই ফ্যামিলির একজন বলে মনে করি। ইউ নো হোয়াট, এইসব বন্ধ করো যারা। বন্ধ করো মানে? মানে কি বন্ধ করার কথা বলছো বলো তো? সারা, তুমি এক্ষুনি ফ্যাক্টরিতে ফোন করে টি শার্ট তৈরি করাটা বন্ধ করো। মানে বাট ওয়াই? কারণ কারণ তুমি যে ব্লু প্রিন্টটা আমাকে দেখালে, সেই ডিজাইন তুমি একটা নামী বিদেশি ব্র্যান্ড থেকে কপি করেছো। তুমি তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না ক্রিশ। তোমার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। এটা আমার করা ইউনিক ডিজাইন। সারা, একটা মিথ্যেকে ঢাকতে গিয়ে এতগুলো মিথ্যে বলো না। সারা ম্যাডাম যখন বলছেন, রাধা, তুমি যেটা বোঝো না তার মধ্যে কথা বলো না। যদি এটা জারার বানানোর ডিজাইন হয় তাহলে তাহলে এটা কি? ডাকছিলেন ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাকেই তো ডেকে পাঠিয়েছিলাম, কিন্তু ওখান থেকে এইটুকু আসতে যে আপনার এত বেশি সময় লাগবে সেটা বুঝতে পারিনি। যাই হোক, এই মুহূর্তে আমাদের ফ্যাক্টরিতে টি শার্টের যে প্রোডাকশন হচ্ছে সেটা বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করুন, রাদার ডাবল করে দেওয়ার ব্যবস্থা করুন, বুঝতে পারলেন? কিন্তু ম্যাম, স্যার তো কাজটা স্টপ করতে বলেছেন। আমার কি মনে হয় জানো তো, এই কোম্পানির আমি তোমার বস, তুমি আমার বস নও, তাই আমার মুখের ওপর কথা বলার কোনো অধিকারই তুমি রাখো না। যদি এই কাজটা তোমার প্রিয় হয়ে থাকে তাহলে ওই টেবিলটা দেখতে পাচ্ছ, ওখানে গিয়ে চুপ করে বসে থাকবে। গট ইট? ওকে ম্যাম। গো। কিন্তু ম্যাডাম, প্রোডাকশন বাড়াতে গেলে তো আরো বেশি টাকার দরকার। স্বাভাবিক। আর আমার কি মনে হয় বলুন তো, আমরা যাদের থেকে ম্যাটেরিয়াল নিই না, তারা আমাদের খুব ভালো করে চেনে, তাদের কাছে আমাদের রেপুটেশনটাও ভালো। চাইলে ধারে ওরা আমাদের এমনি ম্যাটেরিয়াল দিয়ে দেবে, তাই না? তা দেবে, কিন্তু তো এর মধ্যে কিন্তু তবে এসবের প্রশ্নই উঠছে না। আপনাকে শুধু যতটুকু বলা হচ্ছে আপনি ততটুকু করুন। আপনি ফ্যাক্টরিতে যান আর আমাদের প্রোডাকশনটা ডাবল করার অর্ডার দিন। টাইম ওয়েস্ট করছেন, গো। ওকে ম্যাম, ওকে। আর অন্য সব অপমান হয়তো আমি সহ্য করে নিতে পারতাম ক্রিশ, কিন্তু আজ তুমি রাধার সাথে আমার তুলনা করে আমার যে কতটা বড় অপমান করেছো তুমি নিজেও জানো না। আর এই অপমানের কোনো ক্ষমাও নেই।
সবার সামনে দাঁড়িয়ে আমি প্রমিস করেছিলাম যে আমি দায়িত্ব নিয়ে তোমাদের 35 crores লোনটা শোধ করে দেব। কিন্তু আমি এখন আরো একটা প্রমিস করছি, এবার আমি দায়িত্ব নিয়ে এই প্রজেক্টটা নষ্ট করব, তোমাদের সব বাইকে ডুবিয়ে দেব। আমিও দেখি এবার কোন রাধা তোমাদের বাচ্চায়। আরে কি করছেন? লেগে যাবে তো। আপনি অফিসে জামা কাপড় পরে রেডি হচ্ছেন কেন? আমাকে অফিসে যেতেই হবে রাধা। আই নিড টু গো টু দ্য অফিস। অসম্ভব, এই শরীরে আমি আপনাকে কিছুতেই অফিসে যেতে দিতে পারবো না। না রাধা, আমাকে অফিসে যেতেই হবে। না, আপনি উঠুন, আপনি উঠুন, উঠুন, উঠুন। রাধা, অফিসে যেতেই হবে। কিছুতেই না, কিছুতেই আমি আপনাকে যেতে দেবো না। রাধা, আজ যা ঘটলো তারপর আমি যার উপর ভরসা রাখতে পারছি না। আপনি পাটা তুলুন। আচ্ছা, জারা ম্যাডাম ছাড়াও তো কাকুন্দি আছে, তারপর বাবা আছেন, ওরাও তো সবকিছু সামলাচ্ছে নাকি? যারা এইভাবে একা সমস্ত দায়িত্ব নেবার যা জেদ ধরেছে, আই ডাউট ও অন্য কাউকে ইনভলভ হতে দেবে না। আর এই জেদকে বড় করে যদি কোম্পানির কোনো ক্ষতি করে দেয় তাহলে নো নো, আমাকে অফিস যেতেই হবে। রাধা, আমাকে অফিসে যেতেই হবে। অফিসে যেতেই হবে। যদি আপনাকে অফিসে যেতে হয় তার আগে আমি আপনাকে ড্রেসিংটা করিয়ে দিই, তারপর আপনি যাবেন। বাট রাধা, ড্রেসিং করাতে গেলে তো অনেক সময় লাগবে, আর এই মুহূর্তে আমার হাতে একদম সময় নেই রাধা। আমাকে আমাকে অফিসে যেতেই হবে রাধা। কিন্তু ড্রেসিংটা না করলে তো আপনার সেফটি হয়ে যাবে গোমরামুখ, তখন আপনার শরীরে কত বড় ক্ষতি হবে আপনার কোনো ধারণা আছে? আপনি চুপটি করে বসুন, আমি এক্ষুনি আপনাকে ড্রেসিং করে দিচ্ছি, খুব তাড়াতাড়ি। কৃষ্ণ ঠাকুর, কই গেলি? কৃষ্ণ ঠাকুর, ঠাম্মি, এসো 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 এসো। কেমন আছে আমার কৃষ্ণ ঠাকুর? আমি তোমার পায়ে তো এত ব্যথা, তুমি সেই নিয়ে আবার এখানে আসতে গেলে কেন? আর বলিস না বাবা, আরে পায়ের ব্যথা এত বেশি ছিল যে খাট থেকেই নামতে পারিনি। আজ ব্যথাটা একটু কম আছে, তাই তাড়াতাড়ি তোকে দেখতে চলে এলাম বাবা। কেমন আছে এখন তোর শরীর? আগের থেকে অনেকটা ভালো আছে ঠাম্মি। বাহ, ভালো থাকবে না? এই যে মা, এই তোমার নাত বউ, ও রাধা মা ভোগের রান্না করবে। হ্যাঁ মা? এটা তুই একেবারে ঠিক কথা বলেছিস শুভ। স্বয়ং রাধা কৃষ্ণের জুটি আমার রাধা মাধবের পুজোর আয়োজন করবে। মিস্টার ক্রিশ ব্যানার্জি কে আছেন? ডাকুন তাকে। দেখুন, ফার্স্ট ইনস্টলমেন্টের ডেট কিন্তু পেরিয়ে গেছে, অথচ মিস্টার ব্যানার্জি একটি টাকাও ব্যাংকে পরিশোধ করেননি। তাই আজ আমরা এক্ষুনি প্রথম ইনস্টলমেন্টের 17 কোটি টাকা ফেরত নিয়ে তবে যাব।